আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের টেবিলে সবার প্রিয় ছোলা ভুনা। তো এই ছোলাটা আমি ভুনা করব চিকেন দিয়ে। ইফতারের টেবিলে সবার প্রিয়, আর সেই স্বাদটা যদি হয় দোকানের কিনে আনা স্বাদের মতো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আমি ছোলা সিদ্ধ করার কিছু টিপস আপনাদের বলে দিব। তো ছোলাটা সারা রাত অথবা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলে ছোলাটা ফুলে যাবে। সিদ্ধর পরে অনেক সময় ফ্রোজেন করে রাখলে কালো হয়ে যায়। তো আমরা যখন ছোলাটা সিদ্ধ করব তখন হলুদ লবণ দিয়ে সিদ্ধ করব। হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে ছোলাটা ধুয়ে নিব। ধুয়ে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রোজেন করে রাখবো, ফ্রিজের ডিপে রাখবো। আর অনেক সময় আমাদের ছোলা ভিজাতে ভুলে যাই, তো ছোলাটা তাড়াতাড়ি ভিজবে। তো ছোলাটা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে ছোলাটা সিদ্ধ বসায়ে ছোলার ভিতরে সামান্য বেকিং সোডা দিলে ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমরা ছোলাটা সিদ্ধ করে নিতে পারি তাড়াতাড়ি মুরগির মাংস দিয়ে। তো এখানে চিকেনটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। ছোলাটা ভোনার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। কাঁচা মশলাটা ভাজার সময় মশলাটা ছেটে লবণ দিয়ে দিলে আর এই মশলাটা ছিটবে না ভাজার সময়। তখন আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিব, কাঁচা মশলা কাঁচা স্মেলটা না থাকে। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিকেন। চিকেনটা দিয়ে কাঁচা মশলার সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিব একটা তেজপাতা, দারচিনি, টুকরা, দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, এই জন্য শুকনো মরিচটা কম দিয়েছি। দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে চিকেনটা কষিয়ে নিব। কষানোর জন্য আমি ঢেকে দিব। চিকেনটা কষানোর জন্য ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে চিকেনটা নাড়াচাড়া দিয়ে নিব। তো চিকেনটার থেকে যে পানি গলেছে
আর আমি এই পানিটা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। তো আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি। চিকেনের সাথে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কষানো হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। আর চিকেনটা ছোট ছোট টুকরা করে পিস করা, তো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ছোলা। ছোলাটা দিয়ে মশলার সাথে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। ছোলাটাকে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলু। এখানে আমি 2টা আলু একটু ভেঙে নিয়েছি, ভর্তা করে নিইনি, দেখতে পাচ্ছেন একটু আস্তে আস্তে আছে। তারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব ছোলার সাথে। তো নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে মিশিয়ে নিব। মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব 2 মিনিটের জন্য। জালটা মিডিয়াম থেকে লো জাল দিয়ে ঢেকে রাখবো। তো হয়ে গেল আমার ছোলা ভুনা। তো আমি 2 মিনিট পর ঢাকনাটা তুলে দেখাবো ছোলাটা কেমন হয়েছে। ছোলাটা ভুনা হয়ে গেছে। আর এখানে আমার ছোলাটা সিদ্ধ করা ছিল, আলুটা সিদ্ধ করা, এই জন্য আমি কোনো পানি দেইনি। আর পানি না দিলেই ছোলাটা খেতে বেশি ভালো লাগে। তো মাংসটা তো আমি পানি দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো আমার হয়ে গেল ছোলা ভুনা, দেখতে পাচ্ছেন রমজান স্পেশাল ছোলা ভুনা মুরগির মাংস দিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ছোলা ভুনা। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।